আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। আমি বিশ্বাস করি শিক্ষা মানুষকে দক্ষ করে এবং মানবিকতা মানুষকে মহৎ করে। ভালো মানুষ হতে পারাটাই আসল সফলতা। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 3.2 ইন্টারমিডিয়েট আইসিটির চ্যাপ্টার 3.2। এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস নিয়ে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে লজিক সার্কিট। এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা যদি তোমরা ভালো মতো না বুঝো তাহলে তোমরা হচ্ছে এর পরের টপিকগুলা যেমন হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপরে হচ্ছে এনকোডার, ডিকোডার, এগুলো কোনো কিছুই সার্কিট ড্র করতে পারবে না। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারটার যেই লজিক সার্কিট কীভাবে ড্র করতে হয় সেটা আমাদের শিখতে হবে, ভালো মতো শিখতে হবে। আচ্ছা, লজিক সার্কিট ড্র করতে হলে আমাদের কিছু নিয়ম মানতে হবে। দেখো নিয়মগুলা কিরকম হয়। যেমন এফ ইকুয়াল টু এ প্লাস বি, এইটা যদি আমরা ড্র করতে চাই তাহলে আমরা এ নিব, বি নিব, এ থেকে বি থেকে এভাবে নিয়ে, যেহেতু এটা কি করতে বলছে, যোগ করতে বলছে, যোগের জন্য এই যে ধনুকের মতো দিলেই এ প্লাস বি হয়ে যাবে। এরপরে আমরা যেটা তৈরি করতে চাই সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এ ডট বি। এটা যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে এ নিব, বি নিব, এটা গুণাকারে আছে, গুণের জন্য হবে হচ্ছে ডির মতো। এরপরে আমরা যদি করতে চাই এফ ইকুয়াল টু এ এক্সর বি, এ নিব, বি নিব, এক্সরের জন্য এরকম হয়। এটা অনেকটা হচ্ছে এ প্লাস বির মতোই, মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। এরপরে আমরা যেটা করব এফ ইকুয়াল টু এ প্লাস বি হোল বার। যদি আমরা এটা করতে চাই তাহলে আমরা হচ্ছে এ নিব, বি নিব, এ প্লাস বি হোল বার করতে চাইলে আগে এ প্লাস বি করতে হবে। এটুকুর অ্যান্সার হচ্ছে এ প্লাস বি। এর উপর যদি আমরা এই যে এরকম একটা বাবল দিয়ে দেই তাহলেই সেটা হয়ে যাবে হচ্ছে এ প্লাস বি হোল বার। এটাকে আরো একভাবে করা যায় সেটাও দেখাই। আগে হচ্ছে আমরা এ প্লাস বি তৈরি করব, তারপরে এরকম করে দেব। এটুকুর অ্যান্সার হচ্ছে এ প্লাস বি, তারপর হচ্ছে এ প্লাস বি হোল বার। তোমরা চাইলে এইভাবেও করতে পারো। এরপরে আমরা এফ ইকুয়াল টু এ বার ডট বি বার, এটা যদি করতে চাই এ নিব, বি নিব, এটা হলো এ বার, এটা হলো বি বার। এই দুটো আবার কিভাবে আছে, গুণাকার আছে। গুণাকারের জন্য কিরকম হয়, ডির মতো হয়। তাহলে এটা হচ্ছে এ বার ডট বি বার। এটারও আরেকটা ব্যতিক্রম নিয়ম আছে। আমরা এই যে এ নিতে পারি, বি নিতে পারি। এই এ থেকে যদি আমরা এই যে এইভাবে এরকম করে নিই, এটাকে বলে নট গেট, এরকম করে নিলে সেটা হয় হচ্ছে এ বার। আমরা যদি বি থেকে এরকম একটা নট গেট বের করি সেটার নাম হবে হচ্ছে বি বার। যেহেতু এ বার আর বি বার গুণাকারে আছে, এখন কিন্তু এ থেকে নিব না, এ বার থেকে নিব, আর এটা নিব হচ্ছে বি বার থেকে। দুইটা গুণ করে দেব ডির মতো, তাহলে এটা হবে হচ্ছে এ বার বি বার। এটা আমাদের অনেকটা হচ্ছে, ধরো তুমি ছোটবেলায় যখন হচ্ছে তুমি একটা ওয়ার্ড শিখতে গেছো তখন তুমি কিন্তু ডিরেক্ট ওয়ার্ড শিখতে পারো না। আগে তোমাকে কি করতে হয়েছে, অ্যালফাবেট চিনে আসতে হয়েছে। অ্যালফাবেট চেনার পরে তারপর তুমি একটা ওয়ার্ড তৈরি করতে পারছো। এইখানেও এইগুলা আসলে খুবই বেসিক। এই বেসিকগুলা যদি তুমি পারো, পরবর্তীতে তুমি কি করতে পারবা, একটা বড় একটা সমীকরণ বা বড় একটা ফাংশনকে তুমি কি ওইটা লজিক সার্কিট তৈরি করতে পারবা। আচ্ছা, আবার একটু বলি, এ প্লাস বি, এ প্লাস বির জন্য কি করতে হবে, এরকম ধনুকের মতো নিতে হবে। এ ডট বির জন্য কি করতে হবে, এরকম কি ডির মতো নিতে হবে। এ এক্সর বি, এই যে সিম্বলটা এটা আগেও পড়ে আসছো, এরকম থাকলে আমরা সেটাকে কি নামে ডাকি, এক্স অর। তাহলে এখানে কি পাইলাম, এ এক্সর বি। এ এক্সর বির জন্য এ প্লাস বির মতোই মাঝখানে শুধু একটা ফাঁকা জায়গা থাকবে। তারপর ধরো এ প্লাস বি হোল বার, আমরা আগে কি করবো, এ প্লাস বি তৈরি করব, তার উপরে একটা বাবল দিয়ে দিব, তাহলেই হচ্ছে এ প্লাস বি হোল বার হয়ে যাবে। তুমি চাইলে এটাও করতে পারো। এরপরে কি করব, এ বার ডট বি বার, এটা করতে চাইলে আমাদের কি করতে হবে,
এ থেকে একটা এ বার নিব, বি থেকে একটা বি বার নিব, তারপরে গুণ করে দেব। চাইলে এটাও করতে পারো। আচ্ছা, এইটা যদি আমরা এখন বুঝে থাকি, আমরা দেখি একটা আস্তে আস্তে একটু বড় বড় সমীকরণের দিকে যাই। যেমন ধরো 1 নাম্বার যদি এরকম থাকে এ প্লাস বি প্লাস সি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এ নিব, বি নিব, সি নিব। আমরা এ প্লাস বি শিখে এসেছি, এ প্লাস বি তখন যোগ করে দিছি, এখন এ প্লাস বির সাথে কি আছে, সি আছে। তাই এখন আমরা কি করব, এ নিব, বি নিব, সি নিব, এই তিনটাকে একসাথে যোগ করে দিব, তাহলেই হয়ে গেল এ প্লাস বি প্লাস সি। ধরো 2 নাম্বার এরকম আছে এফ ইকুয়াল টু এ বি প্লাস হচ্ছে বিসি। ধরো 3 নাম্বার এরকম আছে এফ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু হচ্ছে সি। এটা যদি আমরা করতে চাই, আমাদের মনে রাখতে হবে আগে হচ্ছে ছোটবেলায় ক্লাস 3-4 যেভাবে সরল করছি ওই নিয়ম। আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে গুণের কাজ, তারপরে হচ্ছে যোগের কাজ। এখানে কি কোনো ব্র্যাকেট আছে? ব্র্যাকেট নাই। তাহলে আমরা কি করব, আগে গুণ করব। আগে দেখি ভেরিয়েবল কি কি আছে, এবিসি ইনপুট আছে, এবিসি, এবিসি নিলাম। তারপরে হচ্ছে আগে গুণের অংশটা করব, এটুকুর নাম হচ্ছে এবি, এটুকুন। তারপরে আছে হচ্ছে বিসি। এখন এবি আর বিসি কিভাবে আছে, এবি আর বিসি আছে হচ্ছে যোগ আকারে। তাহলে আমরা কি করব, এভাবে করে দেব। আমি চাইলে এভাবেও করতে পারতাম, এবি বের করলাম, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে বিসি, এই দুটাকে এইভাবেও করতে পারতাম, কিন্তু এটা দেখতে অসুন্দর লাগে, তার জন্য এটাকে এভাবে টেনে দুইটাকে মিলাই দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে এবি প্লাস বিসি। এরপরে আমরা কি করব, এ প্লাস বি ইন্টু সি। এখানে দেখো তো কি কি আছে, ব্র্যাকেট আছে, গুণ আছে, যোগ আছে। আগে কি করতে হয়, আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে আমরা কি করব, এ নিব, বি নিব, সিও নিব। ব্র্যাকেটের ভিতরে আছে এ প্লাস বি, তাহলে আগে আমরা কি করব, এ প্লাস বি তৈরি করব, তার সাথে গুণাকারে আছে সি, সি নিলাম। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি এটুকুর অ্যান্সার হচ্ছে এ প্লাস বি, আর এটা হচ্ছে সি। তাহলে আমরা ফাইনালি গুণ করে দিছি হচ্ছে এ প্লাস বি ইন্টু সি। এই তো আমাদের হয়ে গেল। এই তিনটা যদি বুঝে থাকো, তাহলে আমরা আবার পরের আরেকটু বড়গুলা দেখি। ধরো 4 নাম্বার আছে হচ্ছে এরকম, এফ ইকুয়াল টু এ বার বি সি প্লাস হচ্ছে এ বি বার সি প্লাস হচ্ছে এ বি সি বার প্লাস হচ্ছে এ বি সি। দেখো 4টা রাশি, 4টা রাশি দেখে কিন্তু ভয় লাগতেছে? এখানে ভয় পাওয়ার মতো কিছু নাই। এটাকে তুমি আমরা ছোট ছোট করে করব, আগে এটুক করব, তারপরে এটুক করব, তারপরে এটুক করব, তারপরে এটুক করব, দেন 4টাকে একসাথে কি করে দেব, যোগ করে দেব। এ নিলাম, বি নিলাম, সি নিলাম। দেখো ইন্ডিভিজুয়াল বার আছে কার কার উপরে, এর উপরে একটা ইন্ডিভিজুয়াল বার আছে, বির উপরেও আছে, সির উপরেও আছে। তাহলে আমরা সবগুলো থেকেই একটা করে বার বের করব। এটার নাম হবে এ বার, এটার নাম হবে বি বার, এটার নাম হবে সি বার। তাহলে আমরা এ বার থেকে নিলাম, এবারের সাথে কি আছে বিসি, বি থেকে নিলাম, সি থেকে নিলাম, এটা গুণ করে দিলাম, এটার নাম হচ্ছে এ বার বিসি। তারপরে এ বি বার সি, এ থেকে নিলাম, বি বার থেকে নিলাম, সি থেকে নিলাম, এটার নাম হচ্ছে এ বি বার সি। তারপরে হচ্ছে এ বি সি বার, এ নিলাম, বি নিলাম, সি বার নিলাম, এটা হচ্ছে এ বি সি বার। এবং এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে এ বি সি, এ থেকে নিলাম, বি থেকে নিলাম, সি থেকে নিলাম, তিনটা গুণ করে দিলাম, এটা হচ্ছে এবিসি। আচ্ছা, আমরা এই অংশ করে ফেলছি, এই অংশ করে ফেলছি, এই অংশ, এই অংশ, 4টা টার্মই করে ফেলছি। এখন 4টা আবার শেষ অবস্থাতে কিভাবে আছে, 4টা হচ্ছে যোগ আকারে আছে। যোগের জন্য যেন কি, যোগের জন্য হচ্ছে ধনুকের মতো করে করতে হয়। দেন আমরা যদি ফাইনালি 4টাকে এই ধনুকের মতো সিম্বল দিয়ে আটকাই দেই, তাহলেই সেটা হয়ে গেল এ বার বি সি প্লাস হচ্ছে এ বি বার সি প্লাস হচ্ছে এ বি সি বার প্লাস হচ্ছে এ বি সি। সত্যি করে বলো তো, একটুও কি কঠিন লাগছে? জিনিসটা একটুও কঠিন না, জাস্ট একটু ধাপে ধাপে যদি তুমি করে যাও তাহলে এইটা অনেক ইজি। আচ্ছা, আমরা 4টা শিখছি,
আরও কিছু দেখি আমরা। ধরো 5 নাম্বারটা আছে এরকম, f ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি তার উপরে বার ইন্টু হচ্ছে বিসি। তোমরা এটা একটু নিজেরা করো দেখি। এটা হচ্ছে পজ করো, পজ করে তুমি এটা নিজে খাতায় করো, তারপরে আবার ভিডিওটা এসে দেখো যে আমি যেটা করছি তুমি সেটা করতেছো কিনা। এ নিলাম, বি নিলাম, সি নিলাম, তারপরে এখানে কি হোলবার নিলাম, এইটুকুর কাজ শেষ। এরপরে কি আছে, বিসি আছে, বি নিলাম, সি নিলাম, এটাকে গুণ করে দিলাম, তারপরে কি করব, এই দুইটা গুণাকারে আছে, হয়ে গেল। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বার, এটা হচ্ছে বিসি। তাহলে আমরা ফাইনালি পাইলাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল বার, তার সাথে আছে হচ্ছে বিসি। দেখো তো, তোমাকে যে আমি পজ করে এটা খাতায় করতে বলছিলাম সেটার সাথে কি মিলছে? আমি শিওর 90% স্টুডেন্টেরই এইরকম অ্যান্সার আসছে, এবং তোমাকে আমি কংগ্রাচুলেট করতে পারতেছি না এই কারণে, তুমি সাকসেসফুলি এটাকে ভুল করছো। এটা কিভাবে ভুল করছো আমি একটু দেখাই। ধরো তোমাকে যদি এরকম করতে দেওয়া হয় f ইকুয়াল টু এবিসি, তুমি কি কখনো এটাকে এরকম করো, এ বি আগে গুণ করো তারপরে সেটার সাথে সি গুণ করো, এরকম কি কখনো করো? তুমি তো সবসময় এরকম করো, এ বি সি তিনটা একসাথে গুণ করে দাও। এখানে দেখো এই পুরোটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তুমি কি করছো, এই এটা আগে বের করছো, তারপরে তুমি বি সি আবার আলাদা গুণ করে এর সাথে গুণ করছো। এরকম তো করার কোনো কারণ নাই, কিন্তু তুমি এটাই করছো, আমি জানি তোমরা এটাই করছো। দেখো এইটা আমাদের কাজ হচ্ছে, এটার মাধ্যমে আমরা হচ্ছে কি করি, সার্কিট ডিজাইন করি, সার্কিট তৈরি করি। এখন তুমি যদি এইভাবে করো, সমস্যাটা কোথায়? সেম কাজই করবে, কিন্তু সমস্যাটা কোথায়? ধরো এইখানে এই যে এইগুলা প্রত্যেকটা এক একটা লজিক গেট, এইখানে ধরো লজিক গেট কয়টা প্রয়োজন হচ্ছে, দুইটা, আর এখানে লজিক গেট কয়টা প্রয়োজন হচ্ছে, একটা। প্রত্যেকটা লজিক গেটের দাম যদি ধরো আমরা সাপোজ ধরে নিলাম প্রত্যেকটা লজিক গেটের দাম 500 টাকা, তাহলে এখানে খরচ হচ্ছে কত, 1000 টাকা, আর এখানে খরচ হচ্ছে কত, 500 টাকা। এবং এই সেম জিনিসটা যদি তুমি ইমপ্লিমেন্ট করতে চাও, এটাতে যদি তোমার ধরো 2 মিনিট সময় লাগে, এটাতে সময় লাগবে হচ্ছে 1 মিনিট। তাহলে অবশ্যই এই দুটো যদি সেম কাজ হয়, এটার চেয়ে এটা বেটার ভার্সন। জিনিসটা হচ্ছে এইরকম, আমি তোমাকে একটু বলি। ধরো আমার স্টুডেন্ট একজন হচ্ছে রহিম আর একজন হচ্ছে করিম, আমি একটা বাড়ি বানাইতে চাই। আমি রহিমও একজন ইঞ্জিনিয়ার, করিমও একজন ইঞ্জিনিয়ার। আমি রহিমের কাছে গেলাম, রহিম আমাকে বলল, স্যার আপনার বাড়ি বানাইতে হচ্ছে 1 কোটি টাকা লাগবে। আর আমি যখন করিমের কাছে গেলাম, করিম আমাকে বলল হচ্ছে 50 লাখ টাকা লাগবে। এখন তুমি আমাকে বলো, এবং এটা বানাইতে মিনিমাম ধরো 2 বছর লাগবে, এটা বানাইতে লাগবে হচ্ছে 1 বছর। এখন তুমি আমাকে বলো কোনটা বুদ্ধিমানের কাজ, আমি কি রহিমের কাছে যাব না করিমের কাছে যাব? জিনিসগুলো ঠিক এরকম। ধরো তুমি যে কাজটা করছিলা না, এটার আউটপুট সেমই আসবে, মানে একই কাজ হবে, কিন্তু এটাতে তোমার কি হবে, টাকা সাশ্রয় হবে এবং কি সময় সাশ্রয় হবে। আর এটাতে তোমার টাকাও লাগবে বেশি, সময়ও লাগবে অনেক বেশি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সঠিকভাবে করি, আগেরটাকে যদি আমরা সঠিকভাবে করি, তোমরা আবারও পজ করো, আবারও পজ করে এখন তুমি নিজে নিজে করো তো এটা কিভাবে সঠিকভাবে করতে হয়। ধরো আয়শা আবার আমার সাথে মিলাও, এটা হওয়া উচিত ছিল এরকম, এ বি সি হোল বার, তার সাথে গুণাকারে আছে হচ্ছে বিসি, বি থেকে নিলাম, সি থেকে নিলাম, এ প্লাস বি প্লাস সি হোল বার বিসি।
দেখছো দুইটা কিন্তু সেম জিনিস, কিন্তু এটাতে তোমার কি হবে, টাকা বেশি খরচ হবে এবং পরিশ্রম বেশি, সময় বেশি লাগবে। এটা সেম কাজই করবে, কিন্তু এটা তোমাকে কি টাকা এবং সময় দুইটাকেই সাশ্রয় করবে। জিনিসটা আরো যদি বলি, জিনিসটা হবে এরকম, ধরো অনেক সময় তুমি হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়ে তারা ম্যাক্সিমাম হচ্ছে সিএসসি বা আইআইটি এইসব সাবজেক্টে পড়তে চায়। তো সিএসসি আইআইটি পড়ে অনেকে হচ্ছে গুগলে জব নিতেছে। ধরো এটা যারা গুগলে জব নিতেছে তারা চিন্তা করে হচ্ছে এইভাবে। আর ধরো অনেক সময় দেখবা যে তোমার পাড়া মহল্লার দোকানে দেখবা যে কি লিখা, দেখবা যে হচ্ছে এখানে সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা গান ডাউনলোড করা হয়। তো তারা হচ্ছে এইভাবে ডিজাইন করবে। বুঝতে পারতেছো এখন ডিফারেন্সটা? আমরা এর পরেরটাতে যাই। ধরো 6 নাম্বার, 6 নাম্বারে এরকম আছে এফ ইকুয়াল টু এ প্লাস বি সি প্লাস ডি তার উপরে হোল বার। তুমি নিজে করো, এটা করো, তারপরে আমারটার সাথে মিলাও। এখন ভিডিওটা আবার দেখো, দেখো তুমি এই সেম কাজটা করছো কিনা। আমি এখনো শিওর 90% পোলাপান এই কাজটাই করছে, এবং আবারও তুমি সাকসেসফুলি কি করছো, ভুল করছো। তুমি ধরো কোশ্চেনটা যদি এইরকম না হয়ে যদি এরকম হইতো, এরকম হইতো, তখন তুমি কি করতা? তখন তুমি এই কাজটা করতা, কিন্তু এইখানে তো আসলে একটা ব্র্যাকেট নাই। তুমি আবার ওই যে সিএসসি পড়ে কি গান ডাউনলোডের কাজ করতে হবে, একজন টাকা নিয়ে আসবে, তাহলে তুমি হচ্ছে এই যে লেখা থাকে না যে এখানে সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা গান ডাউনলোড করা হয়, ওই কাজ করে ফেলছো। এখানে কি কি করতে হবে, এটাকে যদি সঠিকভাবে করি তাহলে দেখো কি হবে। এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ব্র্যাকেটের কাজ কি করলাম, সি প্লাস ডি, এই এই অংশটার সাথে গুণাকারে আছে কে, গুণাকারে আছে হচ্ছে বি। দেন এই পুরো অংশের সাথে যোগাকারে আছে কে, এই পুরোটার সাথে যোগাকারে আছে হচ্ছে এ। তার উপরে হোল বার। তাহলে এই অংশটা হচ্ছে সি প্লাস ডি, এটা হচ্ছে সি প্লাস ডির সাথে হচ্ছে বি গুণ, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি তার উপরে হোল বার। এখন তুমি দেখো, এখন তুমি বুঝতে পারবা তুমি কোন জায়গাটা বা কি ধরনের ভুল করছিলা। এরপরে আমরা যদি শিখি এ নিলাম, বি নিলাম, দেখো তো ইন্ডিভিজুয়াল বার কার কার উপরে আছে, এর উপরে আছে, বির উপরেও আছে। এটার নাম হচ্ছে এ বার, এটার নাম হচ্ছে বি বার। আমরা এ বার বি নিলাম, তার উপরে হোল বার। এরপরে নিলাম হচ্ছে এ বি বার, তার উপরে হোল বার। এই দুটোকে আবার যোগ করে দিলাম, তার উপরে হোল বার। তাহলে ফাইনালি আমাদের দাঁড়ালো এ বার বি প্লাস হচ্ছে এ বি বার হোল বার। দেখো আমি যতগুলা পড়াইলাম, প্র্যাকটিস করাইলাম, তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এতগুলা প্র্যাকটিস করে তোমার বইতে যত ধরনের লজিক ফাংশন আছে, তুমি তুমি যদি এখন সবগুলা সলভ করতে যাও, তুমি সবগুলাই পারবা, এমন কোনোটা নাই যেটা তুমি সলভ করতে পারবা না। তাহলে আবার আমরা একটু দেখি শুরু থেকে। লজিক সার্কিট ড্র করতে হলে আমাদের এইগুলো হচ্ছে বেসিক।
একদমই শুরুতে আমাদের এই অংশটা জানতে হবে। এটা বলতে পারি তুমি হচ্ছে ওয়ার্ড যদি তৈরি করতে চাও, তোমার এটা হচ্ছে অ্যালফাবেট। তুমি যেরকম এবিসি শিখে তারপরে তুমি তোমার নিজের নাম লিখতে শিখছো বা বলতে শিখছো, এটাও ঠিক তাই। এইগুলা তোমার হচ্ছে এবিসি, এগুলা হচ্ছে একদম বেসিক। তোমার মনে রাখতে হবে যোগের জন্য এরকম হয়, গুণের জন্য এরকম হয়, এক্সরের জন্য এরকম হয়, হোল বার থাকলে এরকম অথবা এরকম হয়। তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল বার থাকলে ওইটাকে এইভাবে অথবা এইভাবে নিতে হয়। এরপরে তুমি যদি সিরিয়ালি এই তিনটা করো, দেন হচ্ছে 4, 5, 6, 7, এই 7টা যদি করো সিরিয়ালি করবা। এই 7টা ওই 5টা নিয়ম আগে করবা, যেটাকে আমি হচ্ছে অ্যালফাবেট আকারে পড়াইলাম, যেটাকে আমি বললাম যে এইগুলা হচ্ছে একদম বেসিক। ওই 5টা আগে পড়বা, এই যে এই 5টা, এই 5টা আগে করবা, দেন তুমি সিরিয়ালি এইগুলা করে আসবা। আমি 1 থেকে 7 পর্যন্ত যে করাইলাম এই 7টা করবা। এরপরে তোমার যে ইন্টারমিডিয়েটের আইসিটি বই আছে বা টেস্ট পেপার গাইড যেটাই আছে, ওইখানে যত ধরনের লজিক সার্কিট আছে তুমি সবগুলা ড্র করতে যাও, আমার বিশ্বাস তুমি সবগুলাই ড্র করতে পারবা। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।